যেভাবে পুলিশ আমাদের মাইক খুলে নিয়ে গেছে, আমাদের হচ্ছে সিটিং চেয়ার তুলে নিয়ে চলে যাচ্ছে, প্রতিটা জিনিস। আপনারা বসুন, এসবের জন্য অনুমতি লাগে না। করুন, আসুন, তুলুন চেয়ার, আসুন। আপনারও স্ত্রী আছে, বোন আছে, মেয়ে আছে। বোলপুরের আইসির মার স্ত্রীকে যখন ধর্ষণ করবে বলেছিল, কোথায় ছিলেন আপনারা? কোথায় ছিলেন? লজ্জা লাগে না? অতিথি দেব ভব, বাংলার মান সম্মান ভুলণ্ঠিত হয়ে গেল। উড়িষ্যার বেটি, উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। ওনার গার্ডিয়ানও আমার সাথে এসেছেন। আমি বলেছি ওনাকে বক্তব্য রাখতে না, মানসিক অবস্থাও নেই। উনি আমাকে বলছিলেন যে পারিজাত সন্তোষরা, রাষ্ট্রবাদী মোদিজির সৈনিকরা, তারা যদি না থাকতো আমার মেয়েকে মেরে দিত। আমি যেটুকু সাহারা পেয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছ থেকে পেয়েছি। আপনাদের লজ্জা করে না? এখানে মঞ্চ ধরে টানাটানি করছেন, মাইকের তার কাটছেন, অনুমতি দেখাচ্ছেন। তৃণমূলের চোরগুলো যখন মিছিল মিটিং করে, কার কাছ থেকে অনুমতি নেয় দেখান, কার কাছ থেকে অনুমতি নেয়? ধর্ণা চলবে, ক্ষমতা থাকলে ভাঙবেন, আবার গড়ব। এ লড়াই ছাড়ার লড়াই নয়। যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা রাত্রে বেরোবে না, যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও, তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয়। কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। আমি কর্মসূচি শুরু করার জন্য বলবো, কয়েকজন বক্তব্য রাখো, তারপর আমি সকলকেই কৃতজ্ঞতা জানাই। আমি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, 10টা থেকে 11টা করেছেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? ক্ষমতা থাকলে করুন। আমি এখানে বলে গেলাম, একজন বিজেপি কর্মী ধর্ণা মঞ্চ ছেড়ে যাবেন না। যদি যেতে হয় পুলিশের প্রেজেন্ট ঘরে যাবেন, নিজেরা যাবেন না। আর কি করে মমতা পুলিশকে শিক্ষা দিতে হয়? এই রাজ্যের বিরোধী দলনেতা, যার কাছে 1956 ভোটে দোকান কাটা মমতা ব্যানার্জি হেরেছে, আমি জানি কি করতে হয়। 89 বার বিজেপিকে, এলওপিকে হাইকোর্টে যেতে হয়েছে। দরকার হলে আবার যাব। আমার কন্যা, আমার বোনের সম্মানের জন্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে 1 ইঞ্চি জমি ছাড়বে না।
প্রথম যখন ঘটনা সামনে এসেছে, যুব নেতা সন্তোষ পারিজাতরা, আমি রাত্রি 2:05 ভিডিও পেয়েছি, হসপিটালের গ্রিলে গিয়ে এই রাষ্ট্রবাদী সনাতনী ছেলেরা তারা প্রথম হসপিটালে গিয়ে প্রতিবাদ সংগঠিত করেছে। পিতৃদেব মাতৃদেবী আসার পরে তাদের প্রোটেকশন, সুরক্ষা মমতার পুলিশ দেয়নি, বিজেপির যুবকর্মীরা দিয়েছে। আমার কথা নয়, পিতৃদেবের কথা। উনি বলেছেন, আপনাদের যুব বন্ধুরা না থাকলে আমরা যে লড়াইটুকু পাচ্ছি, আমার মেয়েটা যে এখনো বেঁচে আছে, এটা হতো না। আজকে ভারতীয় জনতা পার্টি গত পরশু বিধায়ক দিবাকর ঘরামি, নির্মল ধরা, লক্ষণ ঘোড়াইয়ের নেতৃত্বে ধর্ণা প্রদর্শন করেছে। গতকাল মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্রর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে হসপিটালে আমাদের কন্যা বোনের সঙ্গে দেখা করার চেষ্টা হয়েছে। আজকে তো হসপিটালকে দুর্গ বানিয়েছে, সব তালা চাবি। হ্যাঁ বন্ধু, আমি ওই বোন বা কন্যার কাছে যেতাম না, কিন্তু বাবার সঙ্গে কথা বলার পরে, মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলার পরে আমি ডাক্তার বাবুদের কাছে যাব ঠিক করেছিলাম। আমি ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, আমাদের মেয়েটি কেমন আছে, ভালো আছে তো? মেয়েটিকে সুস্থ করে আমরা প্রভু জগন্নাথের ভূমি উড়িষ্যা পাঠাতে পারবো তো? এইটুকু জিজ্ঞেস করার সুযোগও বিরোধী দল নেতাকে দেওয়া হয়নি। সকাল 8টায় হসপিটালের ম্যানেজমেন্ট ফোন করছেন, আমরা ভীষণ চাপে আছি, ডাক্তারদের বলে দেওয়া হয়েছে কোথাও মুখ খুলবেন না, কোথাও মুখ খুলবেন না। এইটাই হচ্ছে ক্রুয়েল লেডি, যাকে আমি বলি লেডি কিম, মমতা ব্যানার্জির আসল চরিত্র, আসল মুখোশ, মুখ প্রমাণিত এই নিষ্ঠুর মহিলা। একটু আগে আমার সঙ্গে যখন পিতৃদেব ছিলেন, ফোন এলো, উড়িষ্যা মহিলা কমিশন গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকেও হসপিটালে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই জঙ্গলের রাজত্ব কায়েম করেছেন মমতা ব্যানার্জি। আমি পিতৃদেবকে জিজ্ঞেস করলাম, সন্তোষের অফিসে দেখা হলো, তিনি কেঁদে আমার কাছে ভেঙে পড়লেন, আমাকে বললেন মোহন মাঝি উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী, যাকে বাংলার মেয়েকে চাই বলে দেওয়ালগুলো ভরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলেন, তিনি ফোন করেননি। কেন মমতা ব্যানার্জি? বেড়াতে গেছেন দার্জিলিং, হালকা ঠান্ডা, শীতের আমেজ, টাইগার হিল। আজকে মমতা ব্যানার্জিকে প্রশ্ন করি, চার্টার ফ্লাইট আছে, হেলিকপ্টার আছে, অন্ডালে আসতে পারলেন না? অন্ডালে এসে হসপিটালে গিয়ে মেয়েটাকে বললেন না, মা তুমি কেমন আছো?